চাল চাপানো হয় ৪৫ টন। একদিন পর ১৪ জুন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে ভাই ভাই হাসিং মিলের গোদামে পাওয়া যায় মোট ৫৭ টন চাল, যার মধ্যে ছিল ঠাকুরগাঁও খাদ্য গোদামের সিলমারা ১,৪৯২টি বস্তা, প্রতি বস্তায় ৩০ কেজি করে, মোট প্রায় ৪৫ টন চাল সেখানে। কিন্তু এগুলো তো ঢাকায় যাওয়ার কথা, তেঁতুলিয়া এলো কি করে? তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের এই অভিযানের সময় গোদামের বাইরে রাখা ছিল একটি ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ট ২০/৬৭/৬১। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালায় চালক। তবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ট্রাক ও চালককে শনাক্ত করা হয়। চালক জানান, ঢাকা মেট্রো ট ২০/৬৭/৬০ নম্বরের ট্রাকও একই জায়গায় চাল নামিয়েছে। এত বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদের ঘটনায় ভাই ভাই হাস্কিং মিলের মালিক শহীদুল ও ম্যানেজার সাদেকের নামে মামলা করেন তেঁতুলিয়া এলএসডির অপারেশন ইনচার্জ রুবেল আলম। বিল খুলতে বললে তারা অস্বীকৃতি জানায়, ওইখানে তারা লেবার ছিল। এরপরে ঘুরতে ঘুরতে সবগুলো রুম খোলার পরে দেখি যে আমাদের ঠাকুরগাঁও সদর ইলেকট্রিক লেখা চাউলের বস্তা আছে। দেখার পরে বিষয়টা সন্দেহজনক হয়, কারণ চটের বস্তায় তো চাউল কোথাও থাকার কথা না। আর চটের বস্তায় চাউল যদি থাকে, সেখানে কি হিসেবে বিতরণ করা হয়েছে সেটা স্টেনসিল মারা থাকে, কিন্তু এখানে কোনো স্টেনসিল নাই। আমার হাতের এই কাগজটি পাওয়া গেছে ঠাকুরগাঁও এলএসডি থেকে, যেখানে পরিষ্কার করে ট্রাক দুটোর নম্বর আর তাতে চাপানো চাউলের পরিমাণ লেখা রয়েছে। সেদিন সেখান থেকে মোট ৪৫ টন চাল ট্রাকে তোলা হয়েছিল। এককালীনভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও প্রায় ৪৫ টন চাল উদ্ধার করা হয়েছিল, সেটি লেখা রয়েছে মামলার এজাহারে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আবার ট্রাক দুটোর নম্বরও মিলছে হুবহু। ঠাকুরগাঁওয়ের এত চাল তেঁতুলিয়ায় গেল কেমন করে, এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যায় ঠাকুরগাঁও এলএসডিতে। ক্যামেরার সামনে কোনো তথ্য দিতে রাজি নন অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান। একই মালবোঝাই ট্রাক তেঁতুলিয়ায় যায় কি করে, এই প্রশ্নে তার উত্তর, মালবোঝাই ট্রাক গোদামের গেট পার হওয়ার পর তার দায়িত্ব শেষ। যদিও সরকারি বিধি বলে অন্য কথা, সেটি উত্থাপনের পর ঘড়ি করে শেষ করেন টিম। এক পর্যায়ে নিজের দায় এড়াতে টিম যমুনাকে টাকাও সেধে বসেন এলএসডির পরিদর্শক। তেঁতুলিয়ায় মজুদ থাকা বিপুল পরিমাণে চালের বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এবার ঘটনাস্থল তেঁতুলিয়ার আজিজনগরের টিম যমুনা, যার গোদামে এখন পড়ে আছে জব্দ হওয়া চাল। তেঁতুলিয়া এলএসডির ওসি রুবেল আলমের এমন ভান যেন কিছুই জানেন না।